ভাবুন তো, যদি আমি এখনই বলি একজন মানুষ শত বছর আগেই এমন প্রযুক্তি তৈরি করেছিলেন যা আজকেও বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর কাছে নেই। ভাবুন, এক বৈজ্ঞানিকের কাছে এমন নথি ছিল যা ফ্রি এনার্জি, অ্যান্টিগ্র্যাভিটি, এমনকি ওয়েদার কন্ট্রোল সম্ভব করে। এবং সবচেয়ে বড় রহস্য হল, তার মৃত্যুর পর এক রাতে তার গুরুত্বপূর্ণ সব কাগজপত্র অদৃশ্য হয়ে যায়। আজ আমরা সেই মানুষটির অন্ধকার অধ্যায় খুলে দেখব। ওয়েলকাম টু টেসলাস ফরবিডেন টেকনোলজিস। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ডুব দিব ইতিহাসের সবচেয়ে লুকানো রহস্যের ভেতরে, নিকোলা টেসলার 10টি গোপন প্রযুক্তি, যেগুলো প্রকাশ পেলে পৃথিবীটা আজ সম্পূর্ণ ভিন্ন হতে পারত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ নাম্বার 2 আর নাম্বার 1 প্রযুক্তিগুলো এতটাই অবিশ্বাস্য যে আপনার মাথা ঘুরে যাবে। টেসলাস ডেথ রে, দ্য পার্টিকেল বিম ওয়েপন, দ্য ওয়েপন সো পাওয়ারফুল নো কান্ট্রি অ্যালাউড ইট। টেসলা দাবি করেছিলেন তিনি এমন একটি অস্ত্র তৈরি করেছেন যা 200 মাইল দূর থেকে শত্রুর বিমানকে ধুলো বানিয়ে দিতে পারে। তিনি এটাকে নাম দিয়েছিলেন টেলিফোর্স। এটা কোনো মিসাইল, বন্দুক বা লেজার নয়, এটা ছিল পার্টিকেল বিম ওয়েপন, যা বিদ্যুৎকে রূপান্তর করত ধ্বংসাত্মক শক্তিতে। অনেকে বলে এই প্রযুক্তির নলঘোরটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সরকার সংগ্রহ করে, আর তারপর ফাইল ক্লোজড। আজ কেউ জানে না এটা কি সত্যিই বন্ধ করা হয়েছিল নাকি গোপনে উন্নত করা হয়েছে। ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার, ওয়্যারলেস ইলেকট্রিসিটি প্লাস গ্লোবাল পাওয়ার সাপ্লাই, আ ফিউচার উই নেভার গট। টেসলার সবচেয়ে বড় স্বপ্ন, পৃথিবীর প্রতি মানুষ বিনামূল্যে তারবিহীন বিদ্যুৎ পাবে। তার ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার দিয়ে তিনি বায়ুমণ্ডলে বৈদ্যুতিক শক্তি পাঠাতে চাইছিলেন, এবং পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা কেউ তা গ্রহণ করতে পারবে। নো ওয়্যার্স, নো বিলস। কিন্তু সেই সময়ের বড় ধনী ব্যবসায়ীরা বলেছিল, ইফ ইলেকট্রিসিটি বিকামস ফ্রি, হু উইল পে আস? এর পরপরই তহবিল বন্ধ করে দেওয়া হয়, টাওয়ার ভেঙে ফেলা হয়, আর টেসলার নোট অদৃশ্য হয়। কেউ কেউ বলে এটাই ছিল প্রথম কর্পোরেট সাবোটাজ। দ্য ইয়ার্থকুয়েক মেশিন, দ্য অসিলেটর দ্যাট কুড শেক বিল্ডিংস। একটি ছোট যন্ত্র, আকারে মাত্র একটা হাতুড়ির মতো, কিন্তু শক্তিতে ভূমিকম্পের মতো। টেসলা বলেছিলেন তার তৈরি অসিলেটর এত শক্তিশালী যে পুরো বিল্ডিংকে নাড়িয়ে নিতে পারে। একবার তিনি একটি পরীক্ষার সময় পুরো নিউ ইয়র্কের কয়েকটা বিল্ডিং কেঁপে ওঠে এবং পুলিশ এসে ল্যাব বন্ধ করে দেয়। যদি এই প্রযুক্তি সম্পূর্ণ করা হতো, তবে আজ ভূমিকম্প মানুষের হাতে নিয়ন্ত্রিত হতে পারত। দ্য থট ক্যামেরা, দ্য মেশিন দ্যাট কুড প্রজেক্ট হিউম্যান থটস। টেসলা বলেছিলেন, এভরি থট হ্যাজ এ ফর্ম, ইফ উই ক্যান ক্যাপচার দ্যাট ফর্ম উই ক্যান প্রজেক্ট ইট। তিনি চেষ্টা করছিলেন এমন একটি ডিভাইস বানাতে যেটা মানুষের চিন্তাকে ছবির মতো স্ক্রিনে দেখাবে। এক কথা ভাবলেই রোমহর্ষক, গোপন চিন্তাও গোপন থাকত না। এই প্রজেক্টটা 1930 সালের পর আর কখনো পাওয়া যায়নি। কেউ বলে সরকার নিয়ে নিয়েছিল, কেউ বলে এটা মানুষের জন্য খুবই বিপজ্জনক ছিল। অ্যান্টি গ্র্যাভিটি ফ্লাইট মেশিন, দ্য ফ্লাইং ভেহিকেল অ্যাহেড অফ ইটস টাইম। টেসলার স্কেচে পাওয়া গেছে এক ধরনের ফ্লাইং মেশিন যা কোনো ডানা ছাড়াই আকাশে উড়বে। এটা গ্র্যাভিটি ব্যবহার করবে না, বরং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করবে। আর যেসব ইউএফও বা ইউএপি দেখা যায়, অনেকে বিশ্বাস করেন সেগুলো টেসলার ডিজাইনের উপর ভিত্তি করেই তৈরি। এই প্রযুক্তির নলকটা এখনও কোনো জাদুঘরে নেই, কারণ সেগুলো হাওয়া হয়ে গেছে। 0 পয়েন্ট ফ্রি এনার্জি, দ্য ডিভাইস দ্যাট কুড এন্ড দ্য অয়েল ইন্ডাস্ট্রি। টেসলা বিশ্বাস করতেন, দ্য ইউনিভার্স ইজ ফুল অফ আনলিমিটেড এনার্জি, উই জাস্ট নিড টু ট্যাপ ইট। একটি ছোট ডিভাইস যা পুরো ঘর, এমনকি একটি শহর চালাতে পারে। জ্বালানি নেই, বিল নেই, দূষণ নেই। কিন্তু একই কারণে এটি সবচেয়ে বিপজ্জনক, কারণ পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা হল জ্বালানি। যেদিন ফ্রি এনার্জি আসবে, আজকের সব শক্তিশালী কর্পোরেশন শেষ। টেসলার মৃত্যুর পর তার ফ্রি এনার্জি প্রজেক্ট সবচেয়ে দ্রুত অদৃশ্য হয়ে যায়। ওয়েদার কন্ট্রোল টেকনোলজি, টেসলাস প্ল্যান টু ক্রিয়েট রেইন, স্টর্ম অ্যান্ড ক্লাইমেট ম্যানিপুলেশন। টেসলা বলেছিলেন, ইলেকট্রিক্যাল চার্জ ক্যান চেঞ্জ ওয়েদার প্যাটার্নস। তিনি বৃষ্টি তৈরি করার জন্য শক্তিশালী বৈদ্যুতিক তরঙ্গ ব্যবহারে ধারণা দিয়েছিলেন। যদি এই প্রযুক্তি পুরোপুরি তৈরি হতো, তবে খরা থাকত না, ঝড় নিয়ন্ত্রণ করা যেত, যুদ্ধের সময় আবহাওয়া অস্ত্র হিসেবে ব্যবহার করা যেত। অনেকে দাবি করে
আজ কিছু দেশ ক্লাইমেট ওয়েপন ব্যবহার করে, হয়তো টেসলার ধারণা থেকে এসেছে। টেসলাস ফ্রিকোয়েন্সি ম্যানিপুলেশন লিস্ট, দ্য হিডেন নলেজ অফ কন্ট্রোলিং রিয়ালিটি। টেসলা বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউনিভার্স, থিঙ্ক ইন টার্মস অফ এনার্জি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন। তার পার্সোনাল নোটে এমন প্রযুক্তির বর্ণনা আছে যা মানুষের মন, আবেগ, এমনকি অনুভূতিও ফ্রিকোয়েন্সি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে। এই কারণে তাকে অনেকে বলতেন দ্য ম্যান হু নিউ টু মাচ। তার ফ্রিকোয়েন্সি নোটস আজও ক্লাসিফাইড। দ্য তুঙ্গুস্কা মিস্ট্রি, ওয়াজ দ্য 1908 সাইবেরিয়ান এক্সপ্লোশন অ্যাকচুয়ালি টেসলাস এক্সপেরিমেন্ট? 1908 সালে সাইবেরিয়াতে তুঙ্গুস্কায় ভয়ঙ্কর বিস্ফোরণে 80 মিলিয়ন গাছ মাটিতে পুড়ে যায়, কিন্তু সেখানে কোনো উল্কা পাওয়া যায়নি। অনেকে বিশ্বাস করেন টেসলা তার ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার থেকে লং ডিস্টেন্স এনার্জি বিম ছুড়েছিলেন পরীক্ষা হিসেবে, আর পরীক্ষার ফল হয়ে যায় ইতিহাসের সবচেয়ে বড় অনাবিষ্কৃত বিস্ফোরণ। কিন্তু সরকার এই থিওরি চাপা দিয়ে রাখে। দ্য মিসিং টেসলা ট্রাঙ্কস, দ্য 80 লস সুইটকেসেস কন্টেনিং ওয়ার্ল্ড চেঞ্জিং ইনভেনশনস। টেসলা মারা যাওয়ার পর সরকারি এজেন্টরা তার হোটেল রুমে ঢুকে 80টিরও বেশি ট্রাঙ্ক জব্দ করে। এর ভিতরে ছিল ফ্রি এনার্জি ডিভাইস, অ্যান্টি-গ্র্যাভিটি ইঞ্জিন, ওয়্যারলেস পাওয়ার সিস্টেম, ডেথ রে, ওয়েদার কন্ট্রোল ডিজাইন, মাইন্ড প্রজেকশন কনসেপ্ট এবং আরও অজানা প্রযুক্তি। কিছু নথি প্রকাশ করা হয়েছে, কিছু বলা হয়েছে নট ইউজফুল, আর সবচেয়ে মূল্যবান নথিগুলো আজ পর্যন্ত নিখোঁজ। এগুলো কোথায় গেল, কারা নিয়ে গেল, আর সবচেয়ে বড় প্রশ্ন, সেগুলো কি আজও গোপনে ব্যবহার হচ্ছে? নিকোলা টেসলা শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি আমাদের টাইমের চেয়ে 100 বছর এগিয়ে ছিলেন। তার প্রযুক্তি সত্যি যদি আলোর মুখ দেখত, আজ পৃথিবীটা সম্পূর্ণ ভিন্ন হতো। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কোন প্রযুক্তিতে ফিরে আসতে দেখতে চান? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন। রহস্য, বিজ্ঞান, হিডেন টেকনোলজি এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, আর নতুন ভিডিও মিস না করতে বেল আইকন চাপুন। আমরা আবার ফিরছি আরও অজানা রহস্য নিয়ে। টিল দেন, স্টে কিউরিয়াস।